চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। আজ তোমাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে বাতাস তার নিজস্ব ছন্দে ও আবেগে খেলে বেড়ায়। এখানে ছুটে এসে বাতাস মেঘকে ছুঁয়ে দিয়ে বলে আব বলিস, মেঘ তখন চুপটি করে হাসে। তোমরা ঠিকই ধরেছ, বাতাস আর মেঘ এত দাপাদাপি করে আর কোথায় খেলে বেড়ায়। এই হচ্ছে সেই নয়নাভিরাম বাতাসিয়া লুপ। আমাদের গাড়ি আজকে এই, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখব। এখন যাব বাতাসিয়া লুপ। আমরা চলেছি বাতাসিয়া লুপের দিকে। কাউন্টারে টিকিট কাটলাম, এবার আমরা চেক পয়েন্টে যাচ্ছি। এখানে প্রবেশ পথে টিকিটের মূল্য নিল 20 টাকা করে পার হেড। আমরা এগিয়ে চললাম এবার বাতাসিয়া লুপের দিকে। ডান দিকে ফুলের বাগান দেখা যাচ্ছে, খুব সুন্দর করে সাজানো। আমরা ছোট্ট একটি ব্রিজের ওপর দিয়ে চলেছি। সামনে সুসজ্জিত বাগান এবং প্রচুর ফুল আছে, সুন্দর সুন্দর ফুল। কেই না ভালোবাসে। আমরা ফুলগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম বাতাসিয়া লুপের দিকে। সামনে গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে একটি ওয়ার মেমোরিয়াল আছে। সুসজ্জিত ফুলের বাগান দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠতে লাগলাম। খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো বাগান আমরা দেখতে পাচ্ছি। সাহসী গোর্খা সৈনিকদের সম্মানে এই যুদ্ধ স্মারকটি উদ্বোধন হয় 1995 সালে। বাতাসিয়া লুপের এই রেলপথটি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়কর আবিষ্কার। এই বৃত্তাকার রেলওয়ে ট্র্যাকটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আবরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল 1919 সালে। খুব হাওয়া দিচ্ছে এখানে বাতাসিয়া লুপে। খুব সুন্দর ভিউ চারিদিকে। অপূর্ব দৃশ্য, প্রত্যেকে জমায়েত হয়েছে।
এই ট্রেনের হুইসেলের শব্দ, এই সুন্দর প্রকৃতি, এই মেঘ সঙ্গে নীলাকাশ, পাহাড়িয়া সোদা গন্ধ, এই অদ্ভুত সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে প্রায় মুগ্ধই হয়ে গেছি। এই দূরবীনগুলো রয়েছে দূরে দার্জিলিং এর ভিউ পয়েন্ট দেখার জন্য। হঠাৎ মনে পড়লো, আরে এবার তো আমাদের গন্তব্যে যেতে হবে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল রক গার্ডেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকবে।